এই ভাই যে কি একটা নিঃশ্বাস ফেললো, হ্যাঁ অনেক দিন দূরে মনে হয়, মনে হয় যেন অনেক দূরে। জাননি ভাই ভাই রাত দেনি 5 মাস ওই নওগাঁ থেকে চুল কাটা আছি আর পরে আর না, আজ হাত দেন 7 মাস। আবার নগদ দেয়। তিন বিটি যেখানে পৃথিবীর হিসাব সেখানে ঠিক বিটিটা ফেরা বেটা এখানে এরা তো বেটা এটা তো আর কাজ নেই নখ খোটানো ছাড়া হ্যাঁ, খালু দেখেন না, এমন জায়গায় বসছে যে সহজে বের হতে না হয়। পায়ে মোজা টুজা দিয়ে যাচ্ছি বাবার বাড়িতে। নাটোর বেশি, নাটোর বেশি। আমন্ত্রণ সবাইকে, আশা করি ভালো আছেন। আমরা আছি চর শালেপুরে, প্রচণ্ড শীত পড়েছে এখানে। বাউর বাড়ির যে শ্রমিকরা রয়েছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা, তারা শীত থেকে বাঁচতে আগুন পোহাচ্ছেন। আমরাও শরিক হলাম, সামিল হলাম তাদের সাথে, তাদের আড্ডায়। তো ঘটনা হয়েছে যে এখানে আছে হচ্ছে ঠাকুরগাঁয়ের লোক, তাই তো, রাজশাহীর লোক আছে, নওগাঁর লোক আছে। হ্যাঁ, নওগাঁর লোক একটু বেশি মাথা নাড়তেছে, নওগাঁ বেশি মনে হচ্ছে এখানে। হ্যাঁ, নাটোরের লোক আছে। সান্তাহারের কে আছে? ও সালতা তো একজন, তাই না? ও মুন্সি, তোমার জেলার লোক কম, নওগাঁর 6 জন, আমার এলাকা বেশি। ঠিক আছে, হ্যাঁ আমার সংখ্যায় বেশি। আগুন পোহানো মানুষদের আড্ডা চলুক, আমরা একটু রান্নাঘরের খোঁজ খবর নিয়ে আসি। সব রান্না করে থাকে দেখেন না, সবার টুল হচ্ছে ফিক্স, হাসিটা দেখেছেন তার সব কটা দাঁত কমপ্লিট তার টুল হচ্ছে তার ফিক্স করা, বুঝছেন? ওখানে বসাই আছে, ওইখানেই বসে আছে। শীতের সময় তো, গরমের সময় খুঁজে পাওয়া যাবে না তাকে, নাকি? বুঝছি তো। এই আন্টির তো লোক এখন দরকার নেই, তারপরেও থাকতেছে। হ্যাঁ, লোক দরকার নেই, গরমের সময় পাওয়া যাবে না। কিন্তু একজনে কাঠ ঢুকাই দিচ্ছে, আরেকজনে একটু নাড়াচাড়া করে দিচ্ছে। হ্যাঁ, একজন থাকবে কিন্তু এই লোক থাকবে না, আমি জানি। খালু থাকবে না, আমি জানি। হ্যাঁ, খালু দেখেন না, এমন জায়গায় বসছে যে সহজে বের হতে না হয়। পায়ে মোজা টুজা দিয়ে সহজে তাকে যেন বের করতে না হয়, বুঝছেন? খালা আপনার ওইলি কিন্তু আমার বাপ জীবন। রাতের খাবার শুরু হয় কয়টায় আপনাদের? 9টায়। ও, তাহলে তো ঠিক আছে। ঠিক আছে। 9টা 8টা ওই ঠিক আছে। তাহলে অন্ধকারেও, অন্ধকারে কি বাতিটা ব্যাটারি ডাউন হয়ে গেছে, অন্ধকারেও খালার অভ্যাস আছে, বুঝতে পারছি। অন্ধকারে সব কাজ সেরে ফেলতেছেন তো দেখি। খালা হলো চ্যাম্পিয়ন প্লেয়ার। চ্যাম্পিয়ন তো অবশ্যই, বড় মা, বড় মা। আপনার বড় মা আর আমার খালা। ওই তো বড় মা, মানে বোঝেন, যে খাওয়ায় সবাইকে, যে স্ট্রাইক করলে খাওয়া বন্ধ হয়ে যায়। হ্যাঁ, এই চামচ দেখেছেন, এই চামচের বাড়ি দিলি কিন্তু বাঁচবে না। এই চামচের কিন্তু আপনার ওই চামচের বাড়ি দেওয়া যাবে না, এটা দিয়েও দেওয়া যাবে। সব তাই, সব সব ধরনের আছে। না, এই চামচের বাড়ি মানে সেই চামচের বাড়ি খালা, মানে ওই যে অনেক দিচ্ছি কিন্তু দিচ্ছি না, খটাস খটাস। হ্যাঁ, আজকে তাই হবে, আজকে তাই হবে। ঠিক আছে, দিব ঠক 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 শব্দ হবে কিন্তু দিব না। দেব না। না, বড় সংসার তো এগুলো, এখানে চামচের বাড়ি দেয়া লাগে, নাকি খালা? আরে হাড়ি বাড়ি দিতে দিতে না, খালার আর কিছু থাকে না, কেমনে সাজাইছে, খালা খায় সাদা ভাত, বুঝছেন? সবাইকে খাওয়ায়, খালা খায় সাদা ভাত, তরকারি নাই। তরকারি নাই। না তা ঠিক, কোন কোন দিন তাই হয়ে যায়। তাই না? মেলা দিন হয়। মেলা দিন হয়, বুঝছি। যাক, সবাইকে খাওয়ায় আনন্দ পায়। এখানে মনে করেন আমরা যে কজন কাজ করি, হ্যাঁ, মনে করেন নওগাঁ ডিস্ট্রিক্টের আমি একা, হুম, তাছাড়া মনে করেন যা আছে যে এখন বর্তমানে আবার নওগাঁ ডিস্ট্রিক্টের কয়েকজন আসছে। হ্যাঁ, নওগাঁ ডিস্ট্রিক্টের আপনি একা, এই জন্য আপনার দাঁত মাঝখান থেকে হচ্ছে ফাঁকা। শালেপুরের চরেই প্রথম এসেছি এবং এই অঞ্চলে বাউর বাড়িতে আমার প্রথম আসা, কাজেই এখানকার মানুষদের সঙ্গে গল্প করে বোঝার চেষ্টা করছি কেমন আছেন তারা, কেমন চলছে এখানকার কৃষিকাজ, কিংবা সন্ধ্যায় আগুন পোহানোর সময় তারা কোন কোন বিষয়ে কথা বলেন, আড্ডা দেন। নিশ্চয়ই দূর দূরান্ত থেকে আসা এই মানুষগুলো তাদের
পরিবারের কথা মনে করেন, তাদের পরিবারকে মিস করেন। তাপমাত্রা কম। এখানে অর্ধেক ঠান্ডাও নাই। আচ্ছা, এখানে আগুনটা জ্বলতেছে কিসে আমি তো বুঝলাম না। এটা কাগজ এই তো বলি যে কিরে কিছু নাই কিন্তু আগুন জ্বলতেছে। প্লাস্টিকে তো হাত পা গন্ধ হয়ে যাচ্ছে না? গন্ধ হোক, এই প্লাস্টিক গুলো পোড়ায় ফেলতেছে, পরিবেশের ভালো করতেছে। সব পরিবেশবিদেরা বইছে, এইসব পরিবেশবিদেরা। আর বাড়ির গল্প হচ্ছে এখানে, বাড়ির গল্প হচ্ছে। 3 বিটি যেখানে, পৃথিবীর হিসাব সেখানে। এখন এরা তো বেটা, এটা তো আর কাজ নেই, নখ খোটানো ছাড়া রাত্রে বেলা। হায় রে, এই ভাই যে কি একটা নিঃশ্বাস ফেললো। হ্যাঁ, অনেক দিন দূরে মনে হয়, মনে হয় যেন অনেক দূরে। কয় মাস জাননি ভাই? ভাই রাজধানী 5 মাস। 5 মাস বাড়ি যাননি? এই নিঃশ্বাসটা না ছেড়ে যাবে কোথায়? ওই দেখেন আমার তো বড় পাগল আছে, 7 মাস চলতেছে। ওই যে তার তো চুলদারি বড় হয়ে গেছে। আমি ভাবতেছি যে মহিষ তাড়াচ্ছে, ওটা আবার কেটে ওই নগাতে চুল কাটা আছি, এরপরে আর না। আজও হাত দেবে। আবার 7 মাস? আবার নগদ চিন্তা ভাবনা করছি। হায় হায়, চুল কাটেনি, এই মুখগুলা দাও না একেবারে সব ঠিক আছে কিন্তু বিড়াল মতন হয়ে যায়। কাঠবিড়ালি মুখ কাটবিড়াল, সব ঠিক আছে কিন্তু। খালি আগাল কোনা মেরে দেই। মাঝখানটা 4 দিন থেকে এসেছি, আচ্ছা। 6 মাসের মধ্যে। খাওয়া দাওয়া কয়টায় হয় রাতে? 7:30, 8টা। রাত্রেও কি একসাথে খান না? একসাথেই খাই। একসাথেই খান, সবাই যার যার কিন্তু দিনে তো একসাথে খাইতে দেখলাম না। না দিনে কাজ দিন যে যেখানে যখন ফ্রি তখন। তাই না? মুরব্বির মন খারাপ কি জন্য? কেউ খায় না। এই মুরব্বির মন খারাপ ওই বাড়ির কথা উঠলে মন খারাপ হবে। শুনতেছে না, বাড়ির কথা উঠলে একটু মন খারাপ। ভাই গাড়ির ব্যবস্থা হয়ে গেছে। মামা যাবেন না? আমরা চা খেতে যাব। এখানকার যে ছোট্ট বাজারটি রয়েছে আদার বাজার, সেটি এখন জমজমাট অবস্থা। শীতকাল, আশেপাশের বাউর বাড়ি থেকে মানুষেরা সেখানে যান, আমরাও যাব। তবে এখান থেকে হেঁটে যাওয়া বেশ দূরের পথ, কষ্টের পথ। তাই মামা অর্থাৎ বাউর মালিক আলাল মামার যে ট্রাক্টরটি রয়েছে সেটি নিয়ে আমরা রওনা হব। ট্রাক্টর চালু করা হলো, লাগানো হবে ট্রলি। সেই কি একটা অবস্থা! আমরা বাজারে যাব এই রাতের বেলা। এটা খোলা কি কঠিন অনেক? ছোট প্রথমে ভেবেছিলাম 3-4 জন যাব, কিন্তু পরে যখন দেখছি যে মানুষ অনেক হয়ে যাচ্ছে, তখন এই ট্রাক্টরের পিছনে ট্রলি লাগানোর সিদ্ধান্ত হলো। ট্রলি লাগালে আমরা অনেকে একসঙ্গে আদার বাজার যেতে পারবো। ভাই এবারে ভাড়া তুলতে হবে ভাই। ভাড়া তুলবে কে? আমি। আদার বাজার, আদার বাজার, আদার বাজার, আদার বাজার কত? আদার বাজার শীতকালে গেট লক কত? 6 টাকা বাড়ো না। 6 টাকা 12 আনা কেন? হয়েছে না? চরগুলোতে এখনো ঘোড়ার গাড়ির প্রচুর ব্যবহার, এবং বলা যায় একরকম বেশ কিছু জায়গায় ঘোড়ার গাড়ি ছাড়া কোনো উপায় নেই। আমরা ঘোড়ার গাড়ি এবং বাউর বাড়ি মিলিয়ে সময় কাটাচ্ছি, এবং অনেকেই ঘোড়ার গাড়ি টানার বিষয়টি নিয়ে একটু মন খারাপ করছেন। আসলে এখানকার যে বাস্তবতা, সেই বাস্তবতায় ঘোড়ার গাড়ি ছাড়া উপায় নেই। কারণ সবসময় এরকম ট্রাক্টরে করে চলাফেরার সুযোগ থাকে না। হ্যাঁ, তাহলে আমি কি ইয়েতে উঠবো? ওঠা যাবে? এই সবাই ভাড়া তুলছেন তো? চা খেতে যাচ্ছি ভাই। গাড়ি ভাড়া চাচ্ছে, গাড়ি ভাড়া 7 গুণ বেশি। সন্ধ্যায় স্থানীয় বাজারটিতে যাওয়া এখানকার মানুষের
নিয়মিত অভ্যাস। যদিও বেশিরভাগ মানুষ পায়ে হেঁটে চলাফেরা করেন, সেক্ষেত্রে 1-1.5-2 ঘন্টা হাঁটতে হয় এবং যাওয়া আসা মিলিয়ে প্রায় 3 ঘন্টা। আমরা প্রায় আধা ঘন্টার মতো ট্রাক্টরে চড়ে এসে নামলাম আদার বাজারের আগে, যেখানে ছোট্ট খাল রয়েছে সেখানে। এরপর আমাদের পায়ে হেঁটে যেতে হবে। হ্যাঁ, তাহলে ঠিক আছে। এই খালে নিশ্চয়ই পানি হয় বর্ষায়, হ্যাঁ অনেক, তাই না? এটা সেটা এখান দিয়ে এই চরের লোকজন আসা যায়। ওকেটা মাটির সাথে পানির সাথে মিশে গেছে। আর্মি ড্রেস তো বুঝাতে। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা মিশে গেছেন, কালার একেবারে কালারের সাথে কালার মিশে যান। আর মিশে তো আসলো এত কাটাটা গেছিলেন কই? থেকে আসলেন? গাড়ি হয়ে গেছে। ওহো, কি কষ্ট এই শীতের রাতে। ব্যাটারি কি চার্জ হবে? আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। কালকে আমরা আলোয় থাকবো। ও, আজকে ফুরিয়ে গেছে চার্জ। যাক বাবা, ঘোড়াগুলো একটু রেস্টে আছে। গাড়ি এই ঘোড়া সহ গাড়ি পড়ে গেছি। হ্যাঁ, উনি তো এই নিয়ে আসলো ওই সময়, ঘাস কাটে নিয়ে আসলো না কাজল ভাই ওই সময়। সেই যে বিকেলবেলা, হ্যাঁ হ্যাঁ, সন্ধ্যার আগে আগে। ওই যে অমনসি, হ্যাঁ আপনার লোকজন ডাকে শহীদুল কাকা। শহীদুল কাকু কেন এর মধ্যে? কাকুরে মিস করতেছি। কাকুরি তো এরকম বুদ্ধি, কাকুরে এনে নিয়ে আসলে কত রকমের বুদ্ধি খাবে। এই বাজারে আমাদের খুব বেশি কাজ নেই, তারপরও কিছু কাজ আছে বাওর মালিকের। তিনি ব্যাটারি চার্জ করাবেন, আবার মোবাইল ফোনের চার্জের ব্যাপারটিও এখান থেকে সারা হয়, কারণ এই এলাকায় শুধু এখানেই বিদ্যুৎ আছে। আমরা চা খেলাম, আড্ডা দিলাম এখানকার মানুষদের সঙ্গে, তারপর আবারও রওনা হব। এ বাবারে, এই বাজার বসে কখন? সকালে? পেতে পারো না? না, 7টা-8টার দিকে। 7টা-8টা। বাজার বসে কয়টায়? বাজারের কাজ শেষ করে আবার হাঁটা পথ ধরেছি। বেশ খানিকটা এগিয়ে একটি খাল পার হতে হবে, যেটি আমরা আসার সময় পেরিয়ে এসেছিলাম, এবং সেই খাল পার হওয়ার পরে উঠতে হবে সেই ট্রাক্টরে। ওই আমাদের মার্সিডিজ না? এদিকে বেশ শীত পড়েছে, একেবারে শরীর হিম করার মতো শীত। তাই পকেটে হাত ঢুকিয়ে সবাই হাঁটছি, কারণ এখানে বাতাস আটকানোর কোনো কিছুই নেই। চারপাশ ধুধু ফসলের ক্ষেত। আমরা খাল পার হয়ে এসেছি, এখন সোজা গিয়ে উঠব আমাদের আলাল মামার ট্রাক্টর, এবং ট্রাক্টর আগামী আধা ঘন্টার মধ্যে আমাদেরকে পৌঁছে দিবে বাওর বাড়িতে। সোনার ময়না পাখি, সোনা বরণ পাখি রে আমার, কাজল বরণ আখি। মামা, মামা এসে এই একটু আমার মামা উঠছে। মামা উঠছে? দেখ, আমরা উঠে যাচ্ছি। সোনার ময়না পাখি, যাচ্ছি বাওর বাড়িতে। দারুণ এক সফর হলো। সন্ধ্যা পার হয়ে গেছে, এখন প্রায় 9টা বাজে। এদিকে বাওর বাড়ির যে শ্রমিকরা, তারা কিন্তু না খেয়ে বসে আছেন একসাথে খাবো বলে। আজকে মুরগি রান্না হয়েছে, আরও কয়েকটি পদ রান্না হয়েছে আমাদের জন্য। আমরা সবাই মিলে রাতের খাবার খাবো। তবে একটু খারাপ লাগছিল এই ভেবে যে এখানকার মানুষেরা ভীষণ পরিশ্রান্ত। তারা সেই ভোরবেলা ওঠেন, সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করেন। যাই হোক, আমাদের জন্য তারা অপেক্ষা করছিলেন। আমরা এসে দেখি তখনও আগুন পোহাচ্ছেন তারা। বরবাড়ির এই মানুষেরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন। তারা আসলে এই আড্ডায় বসে আগুন পোহান, গল্প করেন, আর স্মৃতিচারণ করেন নিজের গ্রামের, নিজের পরিবারের। রাতের বেলায় আগুন নিয়ে ঢুকতে হবে।
মুন্সি মামুর বাড়ি আসছি আর আমাদের সাথে আছে মামুর বেটারা। আমার বেটারা খানা দানা খাইয়ে গরম হয়ে বিছানায় তো যাই। সবাই মিলে রাতের খাবার খেয়েছি, সবাই বেশ তৃপ্ত। এদিকে সময় নষ্ট না করে এর মধ্যেই সবাই শুয়ে পড়েছেন। আমরাও সবাই গুটিসুটি মেরে শুয়ে পড়ার চিন্তা করছি, কিন্তু এর মধ্যে যেভাবে আসলে শিয়াল ডাকাটাকি করছে একটু ভয় লাগছে। কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়লাম। দারুণ একটি রাত কাটলো। ভোরবেলা যখন ঘুম ভাঙলো তখন তাকিয়ে দেখি আশেপাশের সবাই মাঠে কাজ করতে গেছেন, আর গোয়াল ঘরে ব্যস্ত। কৃষি শ্রমিকদের কাউকে আশেপাশে দেখছি না। আশপাশ বেশ খানিকটা হেঁটে আসলাম, তবে যেখানেই যাচ্ছি সেখানেই দারুণভাবে পাখির আড্ডা চোখে পড়ছে। ঝাঁক ঝাঁক পাখি এখানে নিরাপদে থাকে, নিরাপদে বিচরণ করে। সকাল হয়েছে চরে তো পাখি শালিকের ঝাঁক একদম। এটা কি করে দেখি তো। বাবা, এরা তো আমাকে দেখে যায়ও না। হ্যাঁ, পাখির দল। সুন্দর একটা সকাল। চারপাশ হলুদ হয়ে আছে, সরিষা। দারুণ। সোহান চলে এসছে সকাল সকাল তার ঘোড়ার গাড়ি এবং ঘোড়াটিকে সাথে নিয়ে। এই ঘোড়ার কোনো নাম ছিল না, আমরা নাম দিয়েছি আদরি। সেই আদরি এবার আমাদের বাউর বাড়ির ঘোরাঘুরির সঙ্গী। এই ঘোড়ার গাড়ি আর সাথে আজকে থাকবে বাউর বাড়ি। এখনও আগুন জ্বলছে রাতের সেই জায়গাটিতে। সকাল সকাল রান্নাঘর ব্যস্ত, তাই এখানে পানি গরম চলছে। সিস্টেমটা তো খুব ভালো হয়েছে। ভাই, আগুন আছে, পানি আছে, হাঁড়ি পাতিল আছে, চা পাতাও আছে। কাজেই সর্দারের আর একদমই দেরি হলো না। চা পাতা নিয়ে এসে পানি গরম করতে বসে পড়লেন। সকালের চা হবে এখানেই। চায়ের পানি কি গরম হচ্ছে বাতাসে? না, বাতাস কিন্তু মেলা। আগুনও তো কম। আগুন মেলা, কিন্তু হিট সব চলে যাচ্ছে ওইদিকে। লোকজন এখনো ঘুমের থেকে উঠিনি তো। না, ওঠেনি এখনো। জঙ্গল চা। চা বানানো ভুলে গেছিল গতকালকে। চা খাইতে আসছে, স্যার ফ্লেভার পেয়ে বের হয়েছে। দেন এখানে এখানে মহিষের বাথান কিন্তু তেমন একটা দেখি না, তবে সম্ভাবনা রয়েছে। এবছর প্রথমবারের মতো বেশ কয়েকটি মহিষ কিনে আলাল মামা পরীক্ষামূলকভাবে বাথান শুরু করেছেন। ফসল খাওয়ার জন্য তো আমরা থাকি। হ্যাঁ, যাতে মুখ না দেয়। মাঠে ফসল থাকলে গরু মহিষের খুব কষ্ট হয়ে যায়। আর পুরো জায়গা তো আমার মালিকেরই খাস। পুরো জায়গা তো আমার মালিকেরই খাস বেশি। অত টেনশন নাই। হ্যাঁ, একটু মুখ দিলে আবার তারা দিয়ে নিয়ে আসলো আর কি। কিন্তু এই মহিষগুলো তো তারা ছোট অবস্থায় পায়নি, কথা কম শোনে। ছোট অবস্থায় পেলে তো তাই না? কথা শুনতো, হ্যাঁ। কথা শুনতো। হ্যাঁ, এখন এদের সামাল দেওয়া খুব কঠিন হয়ে যায়। এদেরকে শাসন আনাই যাচ্ছে না, আনা যাচ্ছে না, দৌড়ানো লাগতেছে খুব। দুধ ধরানো করা লাগে। হ্যাঁ, এই যে মুখে ইয়ে বাঁধে দিতে হবে, এরকম মুখারি লাগাবো। হ্যাঁ। কোনো হাতের দিবাই দেয় না। এই যে এটা কি পর না পড়ছি না, মাথা লটকা দিয়ে থাকে।
যা যা হ্যাঁ আয় এদিকে আয়। বাবা রে বাবা, ঝামেলা। মহিষগুলোকে এখন এখানে বেঁধে রাখবে, এরপরে নিয়ে যাবে মাঠে। মহিষ নিয়ে লম্বা চওড়া কাজ এখনো বাকি রয়েছে। সকাল 9টা-10টা পর্যন্ত তারা এসবই করবেন। এদিকে কৃষি শ্রমিকদের সকালের বিরতি হয়েছে। কাজ থেকে ফিরলেন? কি কাজে গেলেন এখন? ওই কালি কালি নিড়ানি? হ্যাঁ নিড়ানির যন্ত্র হয় না? তো একটু গামবুট টাম্বুট পরে যাবেন না? গাম্বুট না, গাম্বুট চলবো না, নষ্ট হয়ে যাবে জিরাত। ও, জিরাত নষ্ট হয়ে যাবে। জিরাত মানে জমি, জমি বুঝছেন। জুতাই খুলে এনে কাম নিড়ানি তো পরিষ্কার জমিতেই নিড়ানি দিচ্ছে, ঘাস লতা পাতা। যাও ভাই, এখানেই তো রাসেলস ভাইপারের টেনশন। এটা তো একদম রাসেলস ভাইপারের হেডকোয়ার্টার কিন্তু, বুঝছেন। চামড়া জুতো পায়ে দিয়ে নিড়ানি দিচ্ছে, মোটে ঠিক পাচ্ছে না। খালি সেগুলো সব ধরা খায়। কি করবে বলেন, পেটের টান। হ্যাঁ? করা তো লাগবেই। হ্যাঁ, না করলে হয় না। কোথায় কোথায় থেকে আসছে লোকজন। সকালের খাওয়া দাওয়ার কি ব্যবস্থা? ডাল আলু ভর্তা। ডাল আর আলু ভর্তা না? গেল রাতে দারুণ ঘুম হয়েছে। ভোরবেলা উঠেছি, সুন্দর একটি সকাল দেখেছি। এখানকার মানুষের কর্মব্যস্ততা কিভাবে শুরু হয়, কাজ কি করে শুরু হয় সেটি দেখেছি। সেই সঙ্গে দেখছি প্রকৃতির অপরূপ সৌন্দর্য। বাংলা এবং আমাদের চরাঞ্চলের যে সৌন্দর্য, সেটির আসলে তুলনা চরগুলোতে আসলেই করা যায়। যাই হোক, আজকে আমরা সারাদিন ঘুরবো। সকালের নাস্তা করে চরের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ঘুরে বেড়াবো, মানুষের সঙ্গে গল্প করব, সেই গল্প তুলে ধরবো আপনাদের সামনে। বিদায় নিচ্ছি, কাল আবারও দেখা হবে। ভালো থাকবেন সবাই।